রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে চীনে কোনো একক রাজা ছিল না, বরং চীন 3 ভাগে বিভক্ত ছিল। 580 খ্রিস্টাব্দে সুই রাজা চীনকে একত্রিত করে এবং একক রাজত্ব শুরু করে। 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাষ্ট্র গঠন করে। 630 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পরিপূর্ণভাবে রাষ্ট্র গঠন করে। 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়। এরপরে বিভিন্ন সাহাবাগণ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। এতমধ্যেই চীন রাজা বুঝতে পারে আরবদের শক্তিশালী একটি রাজত্ব শুরু হয়েছে। শক্তিশালীভাবে আরব তাহারা শাসন করছে। চীন রাজা সিল্ক রোডের মধ্য দিয়ে তাদের নিজস্ব পণ্য ব্যবসা বাণিজ্য পরিচালনা শুরু করে। তাদের নিজেদের পণ্য রেশম ও সিরামিক এছাড়াও বেশ কিছু পণ্য তারা আরবদের মাঝে উপস্থাপন করে, ব্যবসা শুরু করে এবং আরবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছিল। 650 খ্রিস্টাব্দে উসমান রাদিয়াল্লাহু আনহা একটি প্রতিনিধি দল চীনে প্রেরণ করে। চীন রাজা সেটা সাদরে গ্রহণ করে। সাহাবাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র বাণী, এক আল্লাহর বাণী উপস্থাপন করে। চীন রাজা সেটা শুনে সন্তুষ্ট হয় এবং গুয়াংজু মসজিদের জন্য কিছু জমি তাদেরকে প্রদান করে। সেখানে আরব মুসলিমরা মসজিদ তৈরি করে, যেটা আজকেও বিদ্যমান। চীন চেষ্টা করছিল আরবদের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে তারা চলতে পারে। 751 খ্রিস্টাব্দে মধ্য এশিয়াকে কেন্দ্র করে চীন ও আব্বাসীয় খেলাফতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। সেখানে চীনের বিশাল বড় পরাজয় হয় আরবদের কাছে, আব্বাসীয় খিলাফতের কাছে। মধ্য এশিয়া আব্বাসীয় খেলাফত শাসনে নিয়ে আসে, তারা তাদের রাজত্ব শুরু করে। 755 খ্রিস্টাব্দে খলিফা আর মনসুর ক্ষমতায়। চীনে তখন বিদ্রোহ চলছে। আল নুসান বিদ্রোহ। এই বিদ্রোহ দমন করার জন্য চীন রাজা খলিফা মনসুরের কাছে অনুরোধ করে তাকে যেন সাহায্য করা হয়। খলিফা মনসুর বেশ কয়েক হাজার সৈন্য সেখানে প্রেরণ করে এবং চীন রাজাকে রক্ষা করে এবং চীন রাজাও আরবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে। চীন ও
আরবদের মাঝে পরস্পরের সাথে ভালো সম্পর্ক ছিল, তারা বজায় রেখেছিল। সাথে সাথে চীন ও আরবরা পরস্পরের জ্ঞান ভাগাভাগি করত। এভাবেই আরবদের সাথে চীনের চলাফেরা হতো। আজকে 2026 সাল, ইসরায়েল আমেরিকা বনাম ইরানে যুদ্ধ চলছে। যখন আজকের পরাশক্তি আমেরিকা সুপার পাওয়ার ইরানের সাথে কোনোভাবে পেরে উঠছে না, তখন আমেরিকা চীনের দ্বারস্থ হয়েছে যাতে ইরানের হাত থেকে সে রক্ষা পেতে পারে। আমেরিকা চীনে আসছে যেন চীন আমেরিকাকে সাহায্য করে এবং তাকে রক্ষা করে। আজকে 2026 সাল, চীন এত নিচে থেকে পরাশক্তিতে পরিণত হলো এবং উচ্চ পর্যায়ে উঠে আসলো, অথচ মুসলিমরা সর্ববৃহৎ শক্তিশালী হওয়া সত্ত্বেও তাহারা আজকে পরাশক্তি হতে পারল না এবং উঠে আসতে পারল না, যেটা বড়ই পরিতাপের বিষয়। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুসলিমদেরকে দুর্বল করে রাখেনি। লক্ষ্য করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের মুসলিমদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদ ছাড়া গোটা পৃথিবী অচল। আজকে আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের মধ্য দিয়ে হরমুজ প্রণালী ইরান যখন বন্ধ করে দিয়েছে, তখন জাতি সেটা উপলব্ধি করেছে। অথচ এত শত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও মুসলিমরা চলছে অন্যের দাসত্ব করে, গোলামি করে, লেয়াজু করে, নিজেকে তাদের কাছে সোপর্দ করে, যেটা মুসলিম জাহানের জন্য বড়ই পরিতাপের বিষয়। চীন যেভাবে 570 খ্রিস্টাব্দ থেকে আজকে 2026 সাল পর্যন্ত উঠে আসতে পারলো, মুসলিমরা কিন্তু এভাবে দ্রুত উঠে আসতে পারল না, যেটা বড়ই পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই মেহেরবান, তিনি সমস্ত কিছু জানেন এবং বুঝেন, তিনি বিচার দিবসের মালিক। মুসলিমরা যদি তাদের রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যে কোনো মুহূর্তে মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে এবং নিজেদেরকে সমৃদ্ধশালী করতে পারে, সর্বোচ্চ মাকামে মুসলিমদেরকে পৌঁছানোর ব্যবস্থা করতে পারে। সে প্রাকৃতিক সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে রেখেছে, শুধুমাত্র মুসলিমদের সিদ্ধান্তের ব্যাপার। আল্লাহ বড়ই মেহেরবান, তিনি সমস্ত কিছু জানেন এবং বুঝেন। আল্লাহই সকল ফায়সালার মালিক।